একটি নিবিড় সম্পর্ক। দুজনই প্রার্থী, এক প্রার্থী আরেক প্রার্থীর মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত যে 31টি দফা রয়েছে, 31 দফার যে বুকলেট রয়েছে, এই বুকলেট করে দিচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা তারেক রহমানের একটা বক্তব্য হচ্ছে, তারেক রহমান প্রাধান্য দিচ্ছে, বাংলাদেশকে প্রাধান্য দিচ্ছে একটি শৃঙ্খলাবদ্ধ, ভবিষ্যৎমুখী এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রাকে। এই পথযাত্রা যদি সফল করতে হয়, সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ করতে হয়, তাহলে আগে দরকার আমাদের যে 31 দফা রূপরেখা দিয়েছে, 31 দফা রূপরেখার মধ্যে শিক্ষা এবং ছাত্রছাত্রীদের জন্য যে রূপরেখাটি পয়েন্টটি আছে, সেই পয়েন্টটি হচ্ছে 25 নম্বর দফাটি। আপনারা জানেন শেখ হাসিনা বাংলাদেশের আইন, শাসন এবং বিচার, এই যে কাঠামোগুলি ভেঙে দিয়ে চুরমার করে দিয়ে অর্থনীতিকে চুরমার করে দিয়ে, এমনকি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকারও কেড়ে নিয়েছিল। শেখ হাসিনা ভোটের অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে কবরস্থানে পরিণত করেছে। সেই অবস্থা থেকে ফিরিয়ে আনতে আমাদের নেতা তারেক রহমানের 31 দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা। তারেক রহমান ব্যক্তিগতভাবে নিজেও পারিবারিক একজন কন্যা সন্তানের জনক। ওনার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, উনি একটা কথা স্পষ্টভাবে এই 3 দিন আগে বলেছে, আমি আমার কন্যাকে, আমি আমার মেয়েকে যেভাবে প্রত্যাশা করি একটা শিক্ষাঙ্গনে, আমি আমার মেয়েকে যেভাবে প্রত্যাশা করি জাতীয় জীবনে, আমি আমার মেয়েকে প্রত্যাশা করি যেভাবে রাজনৈতিক জীবনে, প্রতিটা বাংলাদেশের কন্যা সন্তানের বাবা মা যেভাবে তার মেয়েকে, তার কন্যাকে প্রত্যাশা করে, একজন মানুষ হিসেবে মাথা তুলে দাঁড়াতে তারেক রহমান বলেছে, এই সেই স্বপ্ন, এই বাবা মার এবং এই কন্যা সন্তানের স্বপ্ন পূরণে আমি তাদের সারথি হব, রাষ্ট্র তাদের সাথে থাকবে। আমি যদি বাংলাদেশের দায়িত্ব পাই, বাংলাদেশের মানুষ যদি আমাকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করে আগামী 26 সালের নির্বাচনে, তাহলে যদি বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে আমি যদি বাংলাদেশের দায়িত্ব পাই, তাহলে আমি সবসময় আমার কন্যা সন্তান, আমার মেয়ের পাশে আমি যেভাবে থাকি, আমি সেইভাবে বাংলাদেশের সকল কন্যা সন্তানের পাশে থাকবো। আমরা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের ভালোবাসার দল, বিএনপি জনগণের সাথে আছে, বিএনপির সাথে জনগণ আছে, বিএনপি জনগণকে ভালোবাসে, আর বিএনপিও জনগণকে ভালোবাসে।